السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين أما بعد. সকল প্রশংসা বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহর জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনার বিষয় আখেরাত। আখেরাত শব্দটি আরবি, যার আবিধানিক অর্থ হচ্ছে পরকাল। মানুষের মৃত্যুর পরবর্তী জীবনকে আখেরাত বলা হয়। আখেরাত খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। ইমানের ৬টি মৌলিক বিষয়ের মধ্যেই অন্যতম পঞ্চম নাম্বার মৌলিক বিষয় হচ্ছে ওয়াল ইয়াউমিল আখিরাহ, আখিরাত দিবসের প্রতি ঈমান। আল্লাহ তাআলা আখিরাতকে বিশ্বাস করতে হবে। আখিরাতে তারাই বিশ্বাস করে যারা মুত্তাকি, যারা পরেজগার, যারা দিনদার, যারা হেদায়েত প্রাপ্ত, যারা মুত্তাকি। মূলত তারাই আখিরাতকে বিশ্বাস করে, নচেত অন্য কেউ আখিরাতকে বিশ্বাস করে না। আল্লাহ তাআলা সূরা বাকারার ৪ নম্বর আয়াতে বলেছেন, ওয়াহুম বিল আখিরাতি হুম ইউকিনুন, আর তারা আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস রাখে, আর তারা আখিরাতের প্রতি নিশ্চিত বিশ্বাস করে। অত্র আয়াত থেকে বোঝা যায় যে মুত্তাকিরাই আখিরাতকে বিশ্বাস করে থাকে। আল্লাহ তাআলা আরও বলেছেন, ওয়ামান ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। সূরা নিসা ১৩৬ নম্বর আয়াত। আর যে ব্যক্তি আল্লাহ তাআলাকে অস্বীকার করে, ফেরেশতা মণ্ডলীকে অস্বীকার করে, কিতাব সমূহকে অস্বীকার করে, রসুলকে অস্বীকার করে, রসুলগণকে অস্বীকার করে, আখিরাত দিবসকে অস্বীকার করে, ফাকাদ দাল্লা দালালান বাঈদা, সুতরাং অবশ্যই সে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত, ভীষণভাবে পথভ্রষ্ট হয়ে পড়ল। অত্র আয়াত থেকে বোঝা যায় যে যারা ইমানের মৌলিক বিষয়গুলোকে অবিশ্বাস করে তারা ভীষণভাবে পথভ্রষ্ট। তো মৌলিক বিষয় ৬টির মধ্যে পঞ্চম নাম্বার হচ্ছে আখিরাতকে বিশ্বাস করতে হবে। আল্লাহ তাআলা এই মর্মে অনেকগুলো আয়াত নাজিল করেছেন। আল্লাহ তাআলা অন্যতম একটি আয়াতে বলেছেন, সূরা নাহলের ২২ নম্বর আয়াতে, ফাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি কুলুবুহুম মুনকিরাতুম ওয়া হুম মুস্তাকবিরুন। যারা আখিরাতের প্রতি ঈমান আনে না, যারা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে না, তাদের অন্তর সত্য বিমুখ, ওয়া হুম মুস্তাকবিরুন, এবং তারা অহংকারী। অত্র আয়াত থেকে বোঝা যায় যে যারা আখিরাতকে বিশ্বাস করে না তাদের দ্বারাই দুনিয়াতে অত্যাচার, নির্যাতন, অনাচার, অশ্লীলতা, বেহায়াপনা, মানুষ খুন করা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, যত ধরনের অন্যায় অপকর্মগুলো আছে তারা করতে পারে। যাদের আখিরাতের প্রতি বিশ্বাস নেই, যাদের আখিরাতের প্রতি ভয় নেই, মূলত যাদের মধ্যে আখিরাতের প্রতি ভয় আছে, আখিরাতকে বিশ্বাস করে, আখিরাতকে লালন করে, তারাই মূলত সুদ থেকে বিরত থাকে, তারাই মূলত ঘুষ থেকে বিরত থাকে, তারাই মূলত জেনা ব্যভিচার থেকে বিরত থাকে, তারাই মূলত মানুষ খুন করা থেকে, চাঁদাবাজি থেকে, টেন্ডারবাজি থেকে, ছিনতাই থেকে, সকল ধরনের অনৈসলামিক অনৈতিক কার্যকলাপ থেকে বিরত তারাই থাকে যারা আখিরাতকে বিশ্বাস করে। কারণ তারা জানে যে আমার মৃত্যুর পরে আখিরাত রয়েছে, সেখানে হিসাব দিতে হবে, আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে, আল্লাহর কাছে বিচার হবে, আল্লাহ তাআলা জান্নাত জাহান্নামের ফায়সালা করবেন। মূলত তারাই করবে যারা মুত্তাকি, তারাই শুধু আখিরাতকে বিশ্বাস করে এবং আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে নিজের ঈমান আমল পাকাপোক্ত করে, পরিচ্ছন্ন করে। কিন্তু যারা মৌখিক স্বীকৃতি দেয় যে আমরা আখিরাতকে বিশ্বাস করি, কিন্তু অন্যায় থেকে বিরত থাকতে পারে না, জেনা থেকে বিরত থাকতে পারে না, নামাজ পড়ে না, সুদ খায়, জেনা ব্যভিচারে লিপ্ত থাকে, জাকাত দেয় না, মূলত তারা মৌখিক স্বীকৃতি দেয় আখিরাতের প্রতি, কিন্তু
অন্তঃস্থল থেকে তারা আখিরাতকে বিশ্বাস করে না। যদি অন্তঃস্থল থেকে তারা আখিরাতকে বিশ্বাস করত, তাহলে সকল ধরনের অন্যায় অপকর্ম থেকে তারা বিরত থাকত। আল্লাহ তাআলা বলছেন, কুল মাতাউদ দুনিয়া কলিল, হে নবী আপনি বলিয়া দিন, দুনিয়ার জীবনের সামগ্রী অতি নগণ্য। ওয়ালাখিরাত খায়রুল লিমানিত তাকওয়া, আর আখিরাত উত্তম যে তার জন্য তাকওয়া অবলম্বন করে। ওয়ালা তুজলামুনা ফাতিলা, আর তাদের প্রতি কোনরূপ সুতা পরিমাণ অবিচার করা হবে না। আল্লাহ তাআলা কিয়ামতের দিন কারো প্রতি সুতা পরিমাণ অবিচার করবেন না। দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্য এটা আসল জীবন নয়। আখিরাতের সুখই প্রকৃত সুখ। আখিরাতের জীবনই হচ্ছে আসল জীবন। দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, আখিরাতের জীবন হচ্ছে চিরস্থায়ী। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে আরেকটি আয়াতে বলেছেন, ইন্নামা হাদিহিল হায়াতুদ দুনিয়া মাতাউন, মূলত এই দুনিয়ার জীবনই হচ্ছে উপভোগের বস্তু। ওয়া ইন্নাল আখিরাতা হিয়া দারুল কারার, আর নিশ্চয়ই আখিরাতই হচ্ছে চিরস্থায়ী আবাস। দুনিয়ার জীবন নগণ্য, আর আখিরাতের জীবন আনলিমিটেড জগৎ, যেখানে শুরু হবে আর কখনো শেষ হবে না। সে আখিরাতকে সামনে রেখেই আমাদের ঈমান আমল পাকা পুক্ত করা দরকার, ঈমানের পরিচর্যা করা দরকার। আমাদের দুনিয়াবী জীবনের ভিআইপি কাজের উন্নয়ন হচ্ছে, কিন্তু ঈমানের উন্নয়ন হচ্ছে না, আখিরাতের জীবনের উন্নয়ন হচ্ছে না। তাই আমি মুসলমানদেরকে আহ্বান করছি, হে দুনিয়ার মানুষ, তোমরা সাবধান হয়ে যাও, তোমরা মারা যাবে। এই দুনিয়াতে চিরদিন তোমরা থাকবে না, মৃত্যুর পরবর্তী জীবনই হবে আখেরাত। আর এই আখেরাতে যদি আমরা ধরা পড়ে যাই, তাহলে চিরস্থায়ী জায়গা জাহান্নামে স্থান হবে। তাই আমাদের ভেবে দেখা দরকার, আমাদের সচেতন হওয়া দরকার, আমাদের বোঝা দরকার যে আখেরাত সামনে, মৃত্যু শুধু বাকি। মৃত্যু হওয়ার পরেই আমাদের আখেরাতের জীবনের সূচনা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাতমুখী হওয়ার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমাদেরকে সুস্থতা দান করুন, আমিন।